আগে আমি কিন্তু মনে নেই। হ্যাঁ বলো, ওয়ান পজিশন হলো। টুটা কিভাবে করতে হবে? হাত উপর দিকে না, তারপর থ্রি। থ্রিটা কিভাবে? হয়েছে আমার না হয়নি? এবার দেখো তোমাদের এই জায়গার মধ্যে একটু যেতে হবে এইভাবে, এই হাত লাগলো, পায়ের পজিশনটা দেখেছো? এটা 90 ডিগ্রি সোজা থাকবে, না এইভাবে থাকবে, না এইভাবে থাকবে। আমি গত গল্প তোমাদের দেখেছিলাম, তার জন্য আমি আবার আজকে ওটাকে রিপিট করলাম। পাটা থাকবে 90 ডিগ্রি, 90 ডিগ্রি রেখে আমাদের পেছনের যে পাটা থাকবে এটাকে একদম যতটুকু সম্ভব পিছিয়ে নেওয়া, নেওয়ার পরে যে এই অপশনটা ওটাকে একদম যতটুকু সম্ভব নিচের দিকে ইয়ে করা। অনেকে দিচ্ছি এইভাবে রাখি, আচ্ছা না? ডেকে রাখো এইভাবে, হাত তুলো। হ্যাঁ ঠিক ঠিক একদম। আমাদের সঙ্গে একটু ডিফারেন্ট হতে পারে, এইভাবে একদম দণ্ডা আসবে স্ট্রেট, এটা না এইভাবে থাকবে না, এটাকে বলে অষ্টাঙ্গ। অষ্টাঙ্গ পজিশন। তার জন্য কি করতে হবে? হাঁটু এবং বুক এইভাবে লাগাতে হবে, লাগিয়ে তারপর কপালটাকে এইভাবে লাগাতে হবে। দেখো তাহলে কি হয়, জায়গাটা উপরে উঠে থাকবে, তোমরা এগুলো শিখে যাও। এটা হবে না, এটা হবে। তারপর হবে ভুজঙ্গাসন, তার হবে পদ্মাসনের পেছনের যে অংশ, এটা কি বলে, আর নজর থাকবে নাভের দিকে। তারপর নেক্সট তো সেম, সবার সেম, যে পাটা প্রথম পেছনে যাবে সেটা আগে আসবে, এইভাবে ডাইরেক্ট আসবে, কিন্তু পেছনের পা সেমই থাকবে, পা নড়বে না। এবারে দেখো 90 ডিগ্রি, পেছনের পা পেছনে, এই অপশনটাকে নিচের দিকে রাখবে, কিন্তু হাতটাকে এভাবে বাইরে রাখবে, বাইরে রাখলে কোনো লাভ হবে না। এই সাইডটা ভালো করে দেখ। ঠিক আছে।